বাজেট পরের 10টা দেশের সামরিক বাজেট এক করলে তার এককভাবে তার বাজেট $900 বিলিয়ন, অলমোস্ট $1 ট্রিলিয়ন হলো তার প্রতি বছর মিলিটারি বাজেট। এখন সমস্যা পড়ে গেছে, সেটা নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করতে পারি। তার প্রচুর ডেফিসিট হয়ে গেছে, $38 ট্রিলিয়ন ডেফিসিট, ওটা নিয়ে তার সমস্যা, বাট উই ক্যান কাম ব্যাক টু দ্যাট লেটার। এখন এই যে তত্ত্বের প্রাচুর্য, কিন্তু দেখা গেছে যে যখন ওই তত্ত্বগুলো ইমপ্লিমেন্ট করতে গেছে দক্ষিণ এশিয়ায়, সেগুলো খুব একটা ভালো ইমপ্লিমেন্ট করতে পারেনি। তো আমার কথা হলো যে তাই বলে ওগুলোকে বাদ দেওয়া ঠিক হবে না, বরং আমাদের দেখা দরকার যে ওই তত্ত্ব যেগুলো আছে বিভিন্ন যে তত্ত্ব আছে তার মধ্যে মিল কি আছে, সেই কমন এলিমেন্ট যদি বার করা যায়, এবং যার একটা মিল হলো অ্যাবান্ডেন্স, প্রচুর, একটার মধ্যে কি বলা হয় অনেক কিছু, সেই কমন এলিমেন্টস গুলো যদি বার করা যায় তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি ভাবে বুঝতে পারবো যে আসলে আমাদের কোথায় আমাদের এমফাসিস দেওয়া উচিত। এখন বড় বড় যে তত্ত্বগুলো আছে বা যারা কাজ করেছে, চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ায় শান্তি নিয়ে আসতে, সেটাকে 3টা ভাগে ভাগ করা যায় বড় আকারে। একটা হলো অশোকা চেষ্টা করেছে, সম্রাট অশোকা, যাকে বলা হতো অশোকা দ্য গ্রেট, সেই সম্রাট অশোকা চেষ্টা করেছে বিশালভাবে কলিঙ্গ যুদ্ধের পরে। কলিঙ্গ যুদ্ধে এত মানুষ মারা গেছে যে সে ওই মৃত্যু দেখে সে ধর্মই চেঞ্জ করে ফেলেছে, সে বুদ্ধিস্ট হয়ে যায়। নাও আমরা মোটামুটি গৌতম বুদ্ধ সম্পর্কে জানি যে গৌতম বুদ্ধ শান্তি চেষ্টা, মানে সেও চেষ্টা করেছে, এবং প্রিন্স ছিলেন, কিন্তু রাজত্ব ছেড়ে টেরে একেবারে রীতিমতো ঘুরে টুরে একসময় উনি এনলাইটেনমেন্ট পেলেন গয়াতে বসে। তো সেই, এবং মূল গৌতম বুদ্ধের যে চিন্তা ভাবনা সেটা হলো নন ভায়োলেন্স, কোনোভাবেই ভায়োলেন্স করা যাবে না, অন্য পক্ষ ভায়োলেন্ট হলেও ভায়োলেন্ট করা যাবে না, একেবারে পুরোপুরি নন ভায়োলেন্ট, যদিও সেটাও প্র্যাকটিসে হয়নি, যেটা আমি বলতে দেখাতে চেষ্টা করব। সো অশোকা ওই কলিঙ্গা যুদ্ধের পরে সে বলল যে না, এই যুদ্ধ হবে না, সে শান্তির বার্তা নিলে নিজেই ধর্ম চেঞ্জ করে দেবে। এবং তাতে যেটা হয়েছে ওটাও ইন্টারেস্টিং, এই উপমহাদেশে ইতিহাস যারা লিখে রাখত বা যেভাবে লিখে রাখতো সেটাকে বলা হতো পুরাণ, এটাকে আমরা বলি পৌরাণিক কাহিনী। তো পুরাণ লেখার একটা রীতি ছিল, এবং ওই পুরাণে ঐতিহাসিক কাহিনীগুলো ছিল এই উপমহাদেশে যে জনগোষ্ঠী, তাদের ইতিহাস রাখা হতো।